10, 20, 30। আমার কাছে 60 টাকা হয়েছে। 30, 20, 100। আমার কাছে 150 টাকা হয়েছে। সব মিলিয়ে হলো 210 টাকা। কি রে, এত পয়সার আওয়াজ হচ্ছে কেন? মা, আমরা রথের পাওয়া পয়সা গুনছি। এত জোরে জোরে পয়সা গুনতে নেই, অমঙ্গল হয়। আচ্ছা মা, ঠিক আছে। বোন, আমরা এই টাকাগুলো দিয়ে একটা পিকনিক করব। দাদা, পিকনিক করে টাকা নষ্ট করব না, এমন কিছু কিনবো যেটা বাড়িতে থাকবে। এই, চিৎকার করছিস কেন রে? দেখো না মা, দাদা বলছে রথের টাকা দিয়ে পিকনিক করবে। এই চুপ কর, চুপ কর। দাঁড়া, আমি আসছি। তোর বলার কি ছিল? মাথায় মারবো এক কাট। ওই দেখ দাদা, পল্টুর বাবা পল্টুর জন্য কি নিয়ে যাচ্ছে। হ্যাঁ রে বোন, কি বড় রথ, কি ভালো লাগছে। আমাদের যদি এত বড় রথ থাকতো কি ভালোই না হতো। এই বোন, তুই মাকে গিয়ে বল না এইরকম বড় একটা রথ কিনে দিতে। আমি পারবো না, তুই বল। তাছাড়া আমাদের কাছে তো টাকা আছে, সেই টাকা দিয়ে কিনবো। ওই টাকায় তোকে এত বড় রথ কে দেবে শুনি? এই, তোরা কি ফিস ফিস করছিস রে? কিছু না, ওই বোন বলছিল যে আমরা এবার থেকে খুব ভালো করে পড়াশোনা করব। সে তো দেখতেই পাচ্ছি, আসল কথাটা বল। মানে দাদা বলছিল পল্টুর বাবা এই এত বড় একটা রথ এনেছে। ও মামা, তুমি আমাদের ওরম একটা বড় রথ কিনে দেবে? সে দেখা যাবে, এখন পয়সাগুলো গুটিয়ে রেখে পড়তে বস দেখি। আবার ঝামেলা কতগুলো। আবার কিসের ঝামেলা? টুকাই, মাকে বলতো একটু কড়া করে চা বানাতে। হ্যাঁ মামা। মা, মামা এসছে, একটু কড়া করে চা করতে বলছে। আরে বল্টু, তুই কখন এলি? আজ আমাদের পাড়ায় বিপত্তারিণীর পুজো ছিল, এই সবকিছু মিটিয়ে গেলাম। এই নে, এই লাল ধাগাগুলো তোরা একটু পরে নিস। এগুলো কি? আর এগুলো পড়লে কেন বিপদ কাটবে? আচ্ছা, তাহলে তোদেরকে একটা ঘটনা শোনাই। আমার পিসির বাড়ির ঠিক সামনের বাড়ির ঘটনা, আজ থেকে 15 বছর আগেকার ঘটনা। চুমকিদের বাড়িতে সেদিন ছিল বিপত্তারিণীর পুজো। সকাল থেকেই সবাই পুজো নিয়ে খুব ব্যস্ত। চুমকি, বাজার থেকে ফুল, বেলপাতা, আমসরা সব কিনে নিয়ে আয়। আরে পুরুত মশাই এক্ষুনি চলে আসবে। আচ্ছা মা, যাচ্ছি। কাকু পুজোর জন্য ফুল দাও, তার সাথে বেলপাতা, আমসরা, দুব্বা সব দেবে। हाँ খুকি, দিব দিব। পান পাতা লাগবে? আমার মা পান খায় না। না খুকি, পূজার জন্য পান পাতা লাগে। আচ্ছা ঠিক আছে, দাও। হে ঠাকুর, আমার হাত থেকে সব ফুল পড়ে গেল, এখন আমি কি করব? কি হয়েছে সোনা, এত চিন্তা কেন? আমার হাত থেকে সব ফুল পড়ে গেল, এখন আমি কি করব? মাকে গিয়ে আমি কি বলবো? আমার কাছে তো আর টাকাও নেই, আমি তো ফুলও কিনতে পারবো না। দেখি তোর হাতটা দেখি। যা, এবারে বাড়ি যা, তোর কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে দিদা, আবার দেখা হবে। কি রে চুমকি, তুই ঠাকুর ঘরে ফুল রেখে কোথায় চলে গেছিলি? কতবার তোকে ডাকলাম, কোনো পাত্তাই নেই। আমি তো কোথাও যাইনি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছিস যে? যা, স্নান করে আয়, এক্ষুনি পুজো শুরু হবে। এটা কি হলো? আমার হাত থেকে তো সব ফুল পড়ে গেল।
ঠাকুর ঘরে তাহলে ফুলটা কি করে এলো? কি রে, তোর স্নান হলো? আরে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, যাচ্ছি। হে ঠাকুর, তুমি কি দিদারূপে আমার কাছে এসেছিলে? তুমি কি আমাকে রক্ষা করলে? অনেক প্রণাম ঠাকুর তোমার জন্য। দেখি চুমকি, তোর হাতটা দে। এটা কি মা? এটা মায়ের আশীর্বাদ, সব সময় নিজের কাছে রেখো, কোনোদিনও কোনো বিপদ তোমায় ছুঁতে পারবে না।